বাহ এ নাফি আসতে আসতে নাফি বাট এই রাস্তাটাও ভাই সুন্দর রিয়েল পাহাড়ি রাস্তা লাগছে এবার তোকে আমি পাহাড় পাহাড় করে চিল্লাই না আমি এরকম জিনিস বুঝাই আমরা এখন একটা গুহায় আছি মানে অন্যরকম ভাই ও সেই রোড সেই ভাই পা ঢুকে গেছে আমরা ভেবেছিলাম অ্যাডভেঞ্চার হবে কিন্তু এতটা হবে ভাবিনি আমার লাইফের এ পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তো এখন বাজে 5:30 মাশাআল্লাহ আকাশটা এত সুন্দর মানে আমরা এসেছি প্রত্যেক দিনই এরকম মেঘ দেখতে পেয়েছি আর আজকে তো আকাশ মানে প্রচুর সুন্দর হয়ে আছে দেখেন কি সুন্দর লাগছে চারিদিকে মেঘ আর মেঘ আর এই যে নাবিলদের রুম ওরা মেবি উঠেইনি সবাই ঘুমাচ্ছে আমি জাস্ট একটু মেঘ দেখার জন্য উঠলাম আসসালামু আলাইকুম আমি অর্ক আমি নাফিসা সাবরিনা আমি মিনহাজ সবাইকে স্বাগতম আমাদের মিরিঞ্জা ভ্যালি সিরিজের আরেকটা এপিসোডে সিরিজই বলা যায় কেন কারণ আমরা অনেকদিন ধরে মিরিঞ্জা ভ্যালিতে আছি আজকে আমাদের ডে 5 আর আজকে আমরা আলী কদমের দিকে ঘুরতে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি তো আজকের ব্লগটা আশা করি অনেক সুন্দর হবে আপাতত আমরা আমাদের রিসর্ট থেকে রোডে যাচ্ছি রোডে যাওয়ার জন্য আমাদেরকে 20-30 মিনিট হাঁটতে হয় যেটা আপনারা জানেন তো রোডে যাওয়া যাক তারপর সারাদিন ঘোরাঘুরি করবো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক সাবরিনা আপু রেডি ঘোরার জন্য এখন কি করছেন আপনি পাহাড় ধস দেখেছেন পাহাড় ধস হচ্ছে পাহাড় নষ্ট হচ্ছে নাফিসা আপু আপনি কি রেডি আমি অলওয়েজ রেডি থাকি দেখছো না সেজেগুজে পাহাড় ট্রেকিং করতে হয়ে গেছি ভাই আপনি রেডি অবশ্যই রেডি ভাই আপনি রেডি কেন রেডি না বাড়িতে ঘুমাই বেটা আমি ঘুমাই তোরা ঘুরতে যা আসলে কি আমাদের পাটা ব্যথা হয়ে গেছে এই বারবার পাহাড় ওঠানামা করতে করতে তো এখন কেন বললা ছবি তুলে দিবা তো ওকে ছবি তুলে দিয়ে আমরা আগাবো এই দেখেন এখান দিয়ে উঠে যেতে হবে এখনো মেলা দূর রাস্তা নাফিসা এখানে ছবি তুলছে কিন্তু পিছের রাস্তাটা কত ইন্টারেস্টিং দেখেন ইন্টারেস্টিং বলতে ভয়ঙ্কর অনেক মানে একদম জঙ্গল জঙ্গল লাগছে পুরা এদিকে যাওয়ার আমার সাহস নাই তাও একটু আপনাদেরকে দেখানোর জন্য ঢুকছি দেখেন জাস্ট কত ঘন এখানে বাইকে উঠা যায় কিন্তু বাইকে উঠা আমার কাছে অনেক রিস্ক মনে হচ্ছে মানে অনেক ভয়ঙ্কর পিছের জনই বুঝছে আসলে কি লাইফ রিস্কে আছে মানে পিছের জন খালি দোয়া পড়ছে মেবি আল্লাহ 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 এবারের মতো বাড়ি পৌঁছে যায় এবারের মতো ও মাই গড আল্লাহ করে উঠে যাক ভালো মতো আপু আপনাকে যদি 500 টাকা দিয়ে বাইকে যেতে পারবেন আমার জীবনের দাম মাত্র 500 টাকা না বেটা তাইলে কয় টাকা 5 কারোর পাহাড়ে বিয়ে করব কারণ আত্মীয় স্বজন আসবে না না খরচা হবে না রিচ হয়ে যাব না ভাই যারা আসতো না তারাও আসবে পাহাড় দেখার রিসর্টের খরচটা ও তাই তো আসলেই এখানে একটু রেস্ট নিব শরবত খাবো তারপর আবার রওনা দিব ফাইনালি অনেক কষ্টের পর চলে আসলাম গাড়ির কাছে মানে একটু রাস্তাতে তো এই গাড়িতেই ঘুরবো যে গাড়িতে আমরা এর আগের দিনও ঘুরেছিলাম তো এখন ব্যাগট্যাগ রেখে মানে ব্যাগ তো আনিনি যাই হোক ঘুরতে যাবো মেন কথা এত দূর নেমে আমার মাথার কাজ করছে না আমরা আজকে আলী কদমের দিকে যাব রাস্তাটা খুবই সুন্দর আশা করি খুব ভালো লাগবে আপনাদের ওঠেন সব গাড়িতে ওঠেন আমার বিশ্বাস হচ্ছে না কেন এটা কি গাড়ি কেন এটা কি মনে হচ্ছে চাইলে এখন বসে বসে যেতে না পারবো এটা উড়ে যাবে আসেন ওঠেন আর ফেসবুকে ছবি ছেড়েছি অনেকে আমার জুতা নিয়ে অনেক কিছু বলছেন কিন্তু ভাই এই ধুলার মধ্যে দিয়ে নামতে লেগে নাবিল তোর জুতাটা দেখা করে আনলাম এর জুতা সকালেই পরিষ্কার করা দেখেন সেম টু সেম পরিষ্কার মানে একদম পিঙ্ক কালার এটা পিঙ্ক কিন্তু বাস্তবে পিঙ্ক এটা কি কালার হয়ে গেছে আমি বলতে পারছি না যাই হোক এই পাহাড়ে হেঁটে আর কি জুতা ভালো থাকছে না দেখো এইটুক ঢাকা ছিল এইটুক দেখো আর গাড়িতে বসে এখন একটু শান্তি লাগছে মানে ঠান্ডা বাতাস আর পাহাড়ি রোড অস্থির লাগছে যদিও আমরা যেদিকে যাচ্ছি ওদিকে অনেক সুন্দর পাহাড়ি রোড ওরে বাবা রে কি শান্তি আলী কদম যেতে লাগে এখানে একটু দাঁড়াতে হয় কারণ এখানে একটা চেকপোস্ট আছে মানে প্রত্যেকটা উপজেলায় ঢোকার জন্য একবার করে দাঁড়াতে হবে দেন এনআইডি গুলো জমা দিতে হবে তো মিনহাজ গেল এনআইডি জমা দিয়ে আসুক আমরা আলী কদম থেকে এখন আলীর গুহার দিকে যাচ্ছি তো একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি এর মধ্যে মেলা কাহিনী হলো সেগুলো আর না বলি যাওয়া যাক বাবারে হ্যাঁ এটা আদিবাসী গ্রাম বাড়িগুলা খুবই ইউনিক সুন্দর জুম ঘরের মতো না গাড়ি নিয়ে আর কি পাহাড়ে উঠছি হালকা পাতলা সেই তো এখন আমরা আলীর গুহায় যাব কোন দিক দিয়ে যেতে হয় ভাই কত দূর হাঁটতে হবে অনেক ভাই ভয় দেখেন না আগে আমরা এমনি
এই তো ভয়টা দেখিয়ে দিল। মিনিট মানে তো আমাদের ওই আবার ওই আধা ঘন্টা। আসলে তো 15-20 মিনিট। জায়গা কি সুন্দর ভাই? সত্যি সুন্দর। আল্লাহর কসম গাড়ি থেকে নামেনি মরদ এখনো। আসলে ইন্টারেস্টিং ট্রেকিং হবে, কারণ বললো মজা নিয়ে যায়। খাড়া। ও ও যাই হোক, বিসমিল্লাহ বলে রওনা দি আল্লাহর নামে। বাট অনেক ঠান্ডা, বিশ্বাস করেন। এখন যে খাড়া দুপুর বেলা না, আমরা হেঁটে যাচ্ছি একদম ঠান্ডা, আর ঝিরি আছে নাকি, তো ইন্টারেস্টিং হবে আশা করি। সেই আমি মানে অস্থির, এটাকে রিয়েল ট্রেকিং বলে। মানে কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ। ঠান্ডা একদম হেভি লাগছে ভাই। এখানে আই খালি অস্থির না বেটা। এদিক তাকা, এদিক তাকা, এদিকে অস্থির অস্থির। এগুলাতে হালকা হালকা পানি, এগুলা যদি আরো পানি থাকতো। হ্যাঁ, কই সাপ? মরা রে বাবা, মরা। এরা জ্যান্ত সাপ দেখলে তো মরেই যাবে। ঝিরি ভাই, ঝিরিতে আরো পানি থাকে না? এখন শীতকাল তো, এই জন্য। পিছলো না, ফি আসো। আসলে এই গুহাতে ঢুকছি, ফিল হচ্ছে, বাট সমস্যা হলো অনেক পিছলা এটা, পা রাখা। ওরে বাবা রে, এটা আসলে একদম ক্যাজুয়াল ড্রেস পরে আসার মতো। হ্যাঁ হ্যাঁ, পা ঢুকে গেছে ভাই। আসলে গুহাতে ঢুকছি মনে হচ্ছে। না, যতটা ভেবেছিলাম তার চেয়ে ইন্টারেস্টিং জায়গা, কিন্তু যাওয়াটা অনেক কষ্টের। ওই গাছের ওপর পা, এদিকায় এদিকায় না, এদিকায়। অস্থির অস্থির লাগছে। মানে গুহার মধ্যে ঢুকছি, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে ভাই। অনেক ইন্টারেস্টিং জায়গা, কিন্তু একটু হাঁটা চলা সমস্যা। আরো অনেক যেতে হবে ভাই, রাত হয়ে গেল তো। অন্ধকার পুরা। কেমন লাগছে নাফি? গাইস, এখন যেতে চাচ্ছিলাম আলীর গুহায়, কিন্তু এটা কোথায় চলে আসলাম। এখন কিন্তু দুপুর 1:12, এরকম খাড়া দুপুর বেলা অন্ধকার, এত বেশি ভয় লাগছে। আর নাবিল থাম, একা একা যাস না। আপু কেমন লাগছে বলেন তো? কেমন লাগছে? মশাল জ্বালায়নি আসলে। তো যাওয়া যাক। আমার তো দেখতেই ভয় লাগছে ওই জায়গা, যাবো কি করে? এই তো ভাই, আগে মরার কথা বলে দিলেন, কষ্ট পেলাম। আসেন আসেন, বাড়ি এদিকে আমাদের, এদিকটা বের হলে রাজশাহী। আমিও প্রথমবার এরকম গুহাতে যাচ্ছি, আর এভাবে ঝিরির মধ্যে দিয়ে হাঁটছি। মানে অনেক ইন্টারেস্টিং এই জায়গাটা। ও মাই গড, ওরে বাবা রে। আসেন, হাট হাট হাট। অস্থির জায়গা, অস্থির। আর পানি এমন ঠান্ডা। ওপর থেকেও পানি পড়ছে, অস্থির রোড। চলো চলো শোনো, আমার ভয় লাগছে ব্যাংকক হাঁটতে, এখানে পায়ে একটু লাগবে। অস্থির অস্থির, ভয় লাগছে নাকি সামনে বাবু? ফাপড় বের হবে না এখানে? দিনের বেলাতে আমাকে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করা লাগছে, এর চেয়ে কষ্টের আর কি আছে। আস্তে রাফি শোনা। আর এই জায়গায় নাকি অনেক ডিপ। হ্যাঁ, মানে পা মেলাখানি ডুবে গেছে। আস্তে রাফি, আসেন, সাবধানে সাবধানে। এমন ঠান্ডা পানি রে, মানে আসলে মনে হচ্ছে ফ্রিজের পানি। আমরা ভেবেছিলাম অ্যাডভেঞ্চার হবে, কিন্তু এতটা হবে ভাবিনি। আমার লাইফের এ পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ, পায়ে ঠান্ডাও লাগছে আর ব্যথাও করছে। এখন হাট হাট হাট। নাবিলি আগে আগে চলে যাচ্ছে, আর সামনে একটু আলো দেখতে পেয়ে ভালো লাগছে, কিন্তু গুহাটা আরো সরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, সরু ভাই। আমরা এদিক দিয়ে যতদূর যাওয়া যায় যাচ্ছি আপাতত করে। বাহ, এ নাফি আস্তে। মানে আমরা যত যাচ্ছি তত সরু হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। কিন্তু আমি ভয় করছি সাপের ভাই। না, সাপ না থাকা অসম্ভব কিছু না ভাই এখানে। ও একটা এখানে আইডিয়া আছে। হ্যাঁ, এভাবে হাঁটতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এভাবে যা। মিনহাজ, তুই যেভাবে যাচ্ছিস এইভাবে ভালো লাগছে। ওমা, কত সরু ভাই, পা রাখা যাচ্ছে না। আরে বাবা, আমরা আছি, চলেন। আর বেশি নাই, চলেন।
এসেছেন যখন দেখেই যান। এখান থেকে ঘুরে গেলে কি ভালো লাগবে বলেন? তাহলে চলেন। কিন্তু অনেক স্লিম থাকতে হবে। আসলে বেশি মোটা হলে এখানে ঢোকা যাবে না। অনেক জোস অ্যাডভেঞ্চার হয়ে গেল ভাই, লাগছে আসলে। তো চলে এসেছি তার মানে। বিষয় হচ্ছে নাফি, আর কি যাবা? না আর যাবো না, আমি যাবো না। মানে আমার তো এখনই ভয় লাগছে। আচ্ছা ওই পর্যন্ত চলো যেখানে ভিড় আছে, যে সবার মুখে শুনি জিনিসটা। বাট এখানে অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার ইচ্ছা ছিল একদম শেষ পর্যন্ত যাওয়ার। তো দেখি কতদূর যাওয়া যায়। ভাই রে ভাই, মানে যত যাচ্ছি তত সুন্দর আর ভয়ঙ্কর হচ্ছে। হ্যাঁ সেটা সত্যি কথা, সৌন্দর্য বাড়ছে, কিন্তু এর মধ্যে আবার সিঁড়ি কেন? আমরা চলে এসেছি, মেনলি উপরে উঠতে হবে, ওখানে গুহা বলে। বাট হাঁটার আর কিছু নাই, এতটুকুই। কিন্তু সিঁড়িগুলা এরকম, ভিতরে আরো ভিতরে অনেক ভিতরে যেতে হবে। তো নাবিল আগে উঠছে, ওই উঠুক, ওই পারলে তারপর আমরা উঠছি। না ওঠা যাচ্ছে, কিন্তু এটা মেয়ে মানুষে ওঠার জন্য পারফেক্ট না। তো এই সিঁড়ি ওঠা রিস্ক, এই জন্য এদেরকে রেখে যাচ্ছি। ভাই আছে দেখাশোনার জন্য। আমরা উপর থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা। আমার বন্ধুরা চলে গেছে, তো চলে আসলাম নিচ থেকে। এখন গুহায় ঢুকবো, কিন্তু খুবই ভয়ঙ্কর আর পিছলা রাস্তা। আমি যে ভিডিও করব এক হাতে, এই সাহস পাচ্ছি না। বাট গুহাতে যাই দেখি। তো গুহাতে ঢুকে গেছি, কেমন লাগছে? খুব ভালো ভাই, কিন্তু এখানে অনেক পিছলা। এখানে জয় করে ফেললেন ভাই, কেমন লাগছে বলেন তো? সেই ঘুরে আসি না, জীবনের প্রথম কোনো গুহাতে ঢুকলাম। ও বাপ, ওখানে যে সব সেলফি তুলছে। মানে রিয়েল অ্যাডভেঞ্চার হলো আজকে একটা। এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা আমি আসি, থাম। আমার বন্ধুরা একটু বেশি ফাস্ট, সবকিছুতে আগে আগে চলে যায়। বল বেটা, কেমন লাগলো আলির গুহা? বেস্ট বেটা, বেস্ট। আমার বেস্ট অ্যাডভেঞ্চারের ফিলিং। তোকে আমি পাহাড় পাহাড় করে চিল্লাই না, আমি এরকম জিনিস বুঝাই। আমরা এখন একটা গুহায় আছি, মানে অন্যরকম ভাই। আজকে প্রথম মেন মজাটা পেলাম বেটা। তো এখন আর আছে ভিতরে কিছু? আরো ঢোকা যাবে, কিন্তু একদম সরু না বেটা, আর যাবো না, রিস্ক। চলো বের হয়ে যায়। আমি আল্লাহর নাম নিয়ে খুব পা পিছলাচ্ছে, কিন্তু সমস্যা হলো পা পিছলাচ্ছে। যাই হোক, খুবই ভালো লাগলো আলির গুহাতে। আর আসলে জীবনের প্রথম রিয়েল অ্যাডভেঞ্চার করলাম। কিন্তু হ্যাঁ, ড্রোনের ব্যাগ কেন নিয়ে আসলাম আমি জানি না, কিন্তু মেয়ে মানুষ এখানে না আসাই ভালো। যেমন আমি আমার বউকে নিচে রেখেছি। হ্যাঁ, খুবই সাবধানে আসবেন। বাট ছেলেরা যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তারা আসবেন, কিন্তু যারা অ্যাডভেঞ্চার করতে পারবেন না তারা আসেন না ভাই, অনেক রিস্ক। আলহামদুলিল্লাহ সেফলি নেমে গেছি, যদিও ওখানে পানিতে পড়ে গেছিলাম। ওখানে পা দিলে ডুবে যাবা। ওখানে পা দিলে ডুবে যাবে বেটা, ওদিক করো কি ডিপ হয় যে। বাট বিশ্বাস করেন, আমার লাইফের বেস্ট এক্সপেরিয়েন্স। নাবিল আমাকে থ্যাংক ইউ দিচ্ছে এখানে আনার জন্য, কিন্তু আসলে অনেক ভালো লেগেছে। এখন যাই, এখান থেকে আমার বের করতে হবে। লাভ দাও সরে। হ্যাঁ, এদিকে জোরে লাভ দাও, নালে পা ভিজে যাবে। বাট আমাদের পুরা গা কাদায় টাদায় মেখে শেষ। আমি প্যান্ট পুরো নষ্ট করে দিয়েছি জীবন আগে। না অনেক পিছলা, কয়েকটা জায়গায় বর্ষাকালে আসলে বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। পানি আরো বেড়ে যায়, ওদিক দিয়ে পানি পড়ে। এই ছেলে, এইদিকে জোরে একটা ইয়া দাও। ওখানে ওয়েলকাম টু আলির গুহা। আমরা অনেক অ্যাডভেঞ্চার করে ফাইনালি জয় করে ফেললাম আলির গুহা, মানে খুবই ভালো লাগলো। যাই হোক, আমরা এখন ব্যাক করব, কারণ এই আলী কদমের আরো কয়েকটা জায়গা আমরা এক্সপ্লোর করব। তো যাওয়া যাক। আপু, আপনি এই গুহাতে এসে কি ভাবছেন এভাবে? আমি যেটা ভাবছি এটা একটু অন্যরকমের চিন্তা ভাবনা। কেমন বলেন, আমি শুনতে চাই। মানে কেন হচ্ছে মানুষ ধ্যানের জন্য গুহা কেন জানি বেছে নাই, ওটা ভাবছিলাম। দেখি বুঝলেন, এত ছিমছাম, মানে কোনো শব্দ নেই, কিছু নেই। আসলে শান্তি কাজ করছে না। দেখ বাইরে যে এত রোদ, এটা বোঝা যাচ্ছে এখানে। বিভিন্ন ধর্মের মানুষ। নাফিসা, তোমার কেমন লাগলো বলো? সবার প্যান্টের অবস্থা হলো অর্ধেক ভিজে গেছে, এই যে আমি তুলে রেখেছি। এদিকে নাফিসা একটু আগে আসার খেলো দিয়ে ওরও অর্ধেক প্যান্ট ভিজে গেছে। ভিজে নি কেন জানো? সবার আগে আমি গেছি, আমি ডুবেছি বারবার। যে তোমরা ওই জায়গাটা অ্যাভয়েড করেছো। ডুবেছি আমি তোমার প্রেমের অনন্ত মায়ায়। বাট অস্থির লাগলো, ফাইনালি বের হতে পেরেছি। মানে এই এত কঠিন রাস্তা দিয়ে পিছলা দিয়ে মিনাস যাচ্ছে, পড়বে নাকি শালা। আর এদিকে এত সহজ রাস্তা, সহজ না এগুলা এখানকার সহজ। আর এই আবার গেছে পানির মধ্যে দিয়ে ডুবে গেছে, কারণ আমরা পানির মধ্যে দিয়ে হাঁটছিলাম, গভীর ছিল না। এই যে আমরা আরো একটা রাত এই গুহাতে কাটাতে চলেছি। এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন এটাকে বলে জিমিচু।
আমি এখন এটা খাবো, এটা আমার এনার্জিটাকে আরো বুস্ট করবে এবং কি ভয় 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 ভয়। কিন্তু আপনি এখানে থাকবেন, গুহা তো ওদিকে। বেয়ার গেলের একটা কন্টেন্টের মধ্যে দিলা তো হাতটা ভরে। ফাইনালি চলে আসলাম গাড়ির কাছে। সবাই মোটামুটি ক্লান্ত, আর এক একজনের অবস্থা এরকম, মানে ভিজে টিজে গেছি সবাই। কি মজা লাগছে না নাবিল, আজকে খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। হ্যাঁ, তুই একদম শুয়ে বসে গেছিলি। তো আলীর গুহার পাশে একটা দোকানে বসলাম, এখানকার ভাল লাগছে, খুব সুন্দর বাতাস হচ্ছে। আর এখানে নাফিসা একটা বুট খাচ্ছে, যদিও শেষ, আসেনি এখনো, আসলে খাবো। আর নাফিসা এদিকে মানে আমাদের বাড়ির ওদিককার মরিচ যেভাবে খায়, পাহাড়ি মরিচ ওভাবে খাচ্ছে। আরো সুন্দর, মানে সেন্টটা সুন্দর বলে এত ঝাল মরিচ বলছে সুন্দর। যাই হোক, এখানে আমরা একটু সময় কাটিয়ে চাটা খেয়ে তারপরে নেক্সট মানে কোথাও যাব। কিন্তু এখানে কয়েকটা জায়গা আছে, যেমন মারায়ন্তং পাহাড় আছে, ওটা একটু উঁচু, ওখানে যাওয়ার সময়ের ব্যাপারে, এই জন্য আজকে যাবো না। ওখানে যদি যাই কোনো একদিন আলাদা এসে যাবনি, কারণ এটা সময়ের ব্যাপার, তার উপর দিয়ে রিস্ক অনেক, ওখানে বাইকে উঠতে হয়, একদম খারাপ পাহাড় তো, প্রতিদিন নাকি 1-2টা অ্যাক্সিডেন্ট হয়। কি এত দূর কষ্ট করলাম, হাঁটলাম, এসে একটা ছোলা পেলাম, এটা হচ্ছে বিরিয়ানির চেয়েও ভালো। মানে তো নেক্সট আমরা মায়া লেকে যাব। এখানে একটা মায়া লেক আছে নাকি সুন্দর, ওখানে যাব। আর আশেপাশে যেগুলো ঘোরার জায়গা আছে সেগুলোতে যাব। তো এই যে ছোলা, একদম ইউনিক, দেখতেই পাচ্ছেন, আমাদের ওদিককার মতো না। আপনারা আলীর গুহায় আসলে অবশ্যই এখানে ছোলা চাটা খাবেন, রং চা, এটা অনেক মজা। চাটা মজা না? খাসিনি বলে আসলেই মজা ভাই। মানে এখানে এসে ভালো চা খুব কম পেয়েছি, আসলে ইউনিক চা, মানে অন্যরকম। কেমন লাগছে বলো? তিল দেওয়া আছে। হ্যাঁ, খুবই ইউনিক। আমি ফার্স্ট এরকম চা খাচ্ছি, তুমিও নিশ্চয়ই খাচ্ছ। আমি এরকম তিল দিয়ে কখনোই চা খাইনি। আসলে ইউনিক। এন্ড টেস্ট আসলে টেস্টি। চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি। ভাই যেহেতু এখানকার লোকাল, ভাই এই গুহার নাম আলীর গুহা কেন, এটা জানতে চাচ্ছিলাম। আলীর গুহা হচ্ছে এটা প্রাগৈতিহাসিক কাল থেকে একটা মানে কথা প্রচলিত আছে, মানে হ্যাঁ বলা হয়ে থাকে মানে কি এখানে আলী নামক কোন একজন সাহাবী বা কোন একজন মানে ইসলাম ধর্মের কোন একটা প্রতদর্শক এসেছিল, তো ওনার কিছু নিদর্শন ছিল এখানে। তো মানুষ তখন থেকে মানে এটা প্রায় আজকালকার কথা না, অনেক আগের কথা, তখন থেকে মানুষ বলে আসে মানে কি এটা হচ্ছে এই কারণে আলীর গুহা নাম। এই মূলত আলীকদম নামটাও হয়েছে হচ্ছে এখান থেকে। ও তাই তো, পুরো আলীকদম নামটা হয়েছে এখান থেকে। বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, এই রোডটা অস্থির, এই পাশের ভিউটা অস্থির। আর এই যে টিকটকার 2, টিকটকার 3, ডু ফলো আস, টিকটকার 4, মানে এই আসলে মেন টিকটকার, বাট রাস্তাটা অস্থির। আমাদের গাড়ি উঠছে না গাইস, আসলে ভিডিও অন করিস নি? ছি আমার সাথে এটাই হচ্ছে, আমার সাথে এটা হচ্ছে। রোডটা যা সুন্দর লাগছে, ও মাই গড, সেই ও সেই রোড, সেই ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিউ মাশাআল্লাহ, ও মাই গড। সবাই আসছে। এই জায়গার নাম কি রে? এই জায়গার নাম রোড। ওয়েলকাম টু থানচি। কিন্তু থানচি যেতে এখনো 30 কিলো বাকি। ভাই মানে সোজা ঢুকিয়ে দিয়েছে গাড়ি ঘোরানোর জন্য। মেনলি এটা থানচি রোড, কিন্তু আমরা থানচি যাচ্ছি না, কারণ থানচি অনেক দূরে। থানচি অন্য কোনো দিন যাবো ইনশাআল্লাহ। এখান থেকে 25 কিলো। হ্যাঁ, আলীকদম টু থানচি রোড। তো এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি, যে কারণে এখানে দাঁড়ালাম না। আমরা এখন যাবো মায়া লেকে। তো চলে এসেছি মায়া লেকের দিকে, কিন্তু রাস্তা দেখে তো একটু ভয়ই লাগছে। ভাই তো বলছে নেমে যান একদম পাহাড় দিয়ে। ওখানে একটা পুকুর টাইপের একটা পুকুর টাইপ বলতে এখান থেকে দেখা যাবে কি ওপর থেকে? ওই জায়গা থেকে দেখে আসি। আচ্ছা, আমরা একটু সামনে যেয়ে দেখে আসি, ওরা থাকুক। এই তোমরা বসো, আমরা দেখে আসি, 10 মিনিট ঘুরে আসি। তো এখান থেকে আবার 10 মিনিট হাঁটতে হবে, মানে যে কোনো কিছু দেখতে হলে পাহাড়ে হাঁটতে হবেই। যত হাঁটবেন তত সুন্দর। যেমন অনেক জায়গা আছে যেগুলো 3-4 ঘন্টা, কিন্তু ওগুলোতে আমরা যাচ্ছি না, কারণ এত সময় নাই। হ্যাঁ, আর একটা বললো যেমন 3-4 দিন, এখন 3-4 দিন তো হাঁটা সম্ভব না। যেমন এগুলো আসলেই সুন্দর, দেখেন ভাই, মনে হচ্ছে একদম কি বলবো, এত সুন্দর পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, মানে 3-4 দিন লাগবে একটা জায়গায় যেতে বললো। যাই হোক, বাট এই রাস্তাটাও ভাই সুন্দর, রিয়েল পাহাড়ি রাস্তা লাগছে এবার। অনেক সুন্দর মাশাআল্লাহ। এরকম পাহাড়ের মধ্যে এরকম একটা লেক, ও মাই গড মাশাআল্লাহ, পাহাড়ের মধ্যে এরকম একটা লেক। কি নাফি, খুব ভালো লাগছে। ভালো লাগবে না? আমি বললাম না যে পাহাড়ের মধ্যে আসলে ওই সকাল বিকাল দুপুর নাই, সবসময় শান্তি। এত সুন্দর ফ্রেশ
কারণ এই খারা দুপুর বেলা এত সুন্দর বাতাস আসছে, এত সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে। আর প্রায় আমরা রিসোর্টের কাছাকাছি চলে এসেছি, এখন রিসোর্টেই যাবো। পেঁপে কিনছি এখানে, পাহাড়ি পেঁপে, শক্ত শক্ত হবে, ওগুলো আবার বেশি পাকা লাগছে যে। জাস্ট আমাদের রিসোর্টে এসে খাওয়া দাওয়া করতে বসলাম, সবাই ফ্রেশ হয়ে যে গোসল করব। এর অবস্থা এখনো খারাপ, মানে ওর শার্ট বাদ। যাই হোক, আমরা আজকে খুবই সাদামাটা খাবার খাবো, সবজি, আলু ভর্তা, ডাউল আর চিকেন। হ্যাঁ, আমি গোসল করে নিয়েছি, বাট আমার কখন গোসল করলি? এখানে গোসল আর সাবরিনা আপু এদিকে সেই খাওয়া দাওয়া, মানে যে সব ঘুম দিবে। নাফিসা আবার চালাকি করে রুমে যেয়ে ফ্রেশ হয়ে আসলো। তো এখন বাজে 5:30, খুব সুন্দর একটা সানসেট হয়ে গেছে। নাফিসা এখানে বসে বসে সানসেট এনজয় করছে। আজকে শেষ সানসেট, কালকে এই সময় আমরা বাসে থাকবো, তাই না নাফি? খারাপ লাগছে না? আমারও একটু খারাপ লাগছে। যাই হোক, আজকের রাতটা শেষ রাত আমাদের পাহাড়ে, বাট সুন্দর লাগছে সব মিলিয়ে। তো এখন একটু রুমে যেয়ে ফ্রেশ হয়ে তারপর সবাই মিলে আড্ডা দিতে বসবো। কি সুন্দর বাতাস, কি সুন্দর পাহাড়। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একদিন আমরা পাহাড়ে আছি, মানে পর নেক্সট ডে আমরা চলে যাব রাজশাহীতে, বিকাল 5টা 5:30 দিকে বাস। তো যাই হোক, পাহাড়কে অনেক মিস করব। ভালো থাকবেন সবাই। আর এসে তারপরে আর কোনো ক্লিপ নিইনি, অনেক আড্ডা দিয়েছি বন্ধুরা মিলে, কিন্তু খুবই মানে শরীর খারাপ করছিল, যে জন্য ঘুমিয়ে গেছিলাম এসে রুমে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগছে আমাদের পাহাড়ের ভিডিওগুলো অবশ্যই জানাবেন। আপনাদের জন্যই এত সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করছি কষ্ট করে। আর এমনিতে ঘুরতে তো অবশ্যই, কার না ভালো লাগে ঘুরতে। আর এরকম ফ্রেন্ড সার্কেল, তারপর সাথে মানে ওয়াইফ, সব মিলিয়ে অনেক জোশ লাগছে। যাই হোক, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, গুড নাইট।